হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো ফাইনালি এখন আমরা আছি দার্জিলিংয়ে, আর আমরা যাচ্ছি রক গার্ডেন। আর এখন ঘড়ির কাঁটায় দেখো 5:22। আমরা রক গার্ডেনে ঠিক আর 4 কিলোমিটার দূরে আছি এখন। তো আমরা যাচ্ছি, ভাবলাম ব্লগটা শ্যুট করি, কারণ সারাদিন এমনিতেই বৃষ্টি হচ্ছে, যার কারণে ব্লগ দিতে পারছি না। তুমি যদি দার্জিলিংয়ে আসো, ঢালটা দেখেছো, মারাত্মক লেভেলের ঢাল। তো রক গার্ডেন পুরো 6টায় বন্ধ হয়ে যায়, আর আমরা যাচ্ছি 5টার দিকে রক গার্ডেনে ঘুরতে, কারণ এমনিতে টাইম খুবই কম। কারণ অল্প সময়ে আমরা যতটা পারবো চেষ্টা করবো দার্জিলিংয়ের পুরোটা কভার করা। তো দেখো পাহাড়ের ঢালটা দেখো একবার, মানে মারাত্মক লেভেলের একটা ঢাল। তোমরা যদি কেউ দার্জিলিং আসো ভাই, একটা কথা আমি রিকমেন্ড করবো, গাড়ির নিজের যে টায়ারগুলো থাকে, দুটো টায়ার অবশ্যই তোমরা চেঞ্জ করো, না হলে তোমরা এই গ্রিপটা পাবে না। ফাইনালি এখন আছি, একবার লোকেশানটা যদি তুমি দেখো, লোকেশানে পুরো কুয়াশা। কালকের দিনটা কিন্তু আপাতত এখানে বৃষ্টি হয়নি, আজকে 24 ঘন্টা বৃষ্টি ধরে রেখেছে। এই হচ্ছে পাহাড়ের ঢাল। এখানকার লোকেদেরকে আমি জিজ্ঞেস করলাম, জাস্ট এটা বললো যে ডিসেম্বর থেকে তুমি যদি নভেম্বরে আসো, তাহলে তুমি এখানে মানে মোটামুটি একটা যেটা লুক, যেটা তুমি প্রপারলি হয়তো বৃষ্টি ছাড়া দেখতে চাও, সেটা পাবে। আর সারা বছর ধরে এখানে প্রায় কমসে কম বৃষ্টি হয়। এবার পার ডে না হলে কমসে কম কখন যে বৃষ্টি হবে সেটা তুমিও বুঝতে পারবে না। আর আমরা তো বৃষ্টির দিন ধরেই এসেছি, যেহেতু বৃষ্টিতে এসে এমনিতেই আমাদের অবস্থা একদমই খারাপ। রাস্তায় এখন যে পরিমাণের বৃষ্টি হচ্ছে না, বাইক নিয়ে চালানো তো তুমি একদমই প্রবলেমে পড়ে যাবে। আর দেখেছো সাইডে ধস। ফাইনালি আমরা আছি রক গার্ডেনে, আর যেটার জন্য ভাই অনেক কষ্ট করে এসেছি, ঝর্ণা। ভাই সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা ঝর্ণা দেখার জন্যই এসেছি। এদিকটাতে একবার দেখো, এটা হচ্ছে রক গার্ডেন মেনলি, যেটার জন্যই আমরা এসেছি। আর এই রক গার্ডেনে এসে সব থেকে বড় যেটা ভিউ হচ্ছে ঝর্ণা। তো এই দেখো, এটা হচ্ছে রক গার্ডেন। বাইক নিয়ে ভাই রক গার্ডেনে আসা সব থেকে বড় একটা ব্যাপার। যদি তুমি রাইডার হও, তাহলে এইসব জিনিসগুলো একবার হলেও ভিজিট করো, তাহলে তোমার মন থেকে সত্যি বলছি অনেকটাই শান্তি। আমি অনেকটা কষ্ট করে এসেছি, সারাদিন দিনের পর দিন বৃষ্টি, এমনিতে আমাদের হ্যান্ড গ্লাভস বুট সব কিছু ভিজে গেছে। তারপরেও না, সব থেকে বড় জিনিস, এই জিনিসগুলো দেখার জন্য আমরা এখনও আশা ছাড়িনি। তো এই হচ্ছে আমার মেনলি যেটা হচ্ছে গাড়ি, যেটার সাথে চড়ে ভাই একটা স্বপ্নের গাড়ি নিয়ে এত দূর এসেছি। তার থেকে বড় জিনিস এই জিনিসগুলো ভিউ, যেগুলো আমি হয়তো আশা করিনি কখনো আমার এই স্বপ্নের গাড়িটাকে নিয়ে এখানে আসবো। তা ফাইনালি এখানে আমরা পৌঁছে গেছি। সব থেকে বড় ব্যাপার এইটা হচ্ছে, জীবনে যদি কোনো কিছু মনে করি, তাহলে আমার গাড়ির সাথে এই জিনিসটা সব থেকে বেশি মনে করব। ভাইয়া पार्किंग जोन कहाँ है भैया? पार्किंग जोन वो थोड़ा आगे करो ना, थोड़ा सा आगे पार्किंग है। আগের দিকে বলছে পার্কিং। চলো, যদি আমি পার্কিং করতে পারি তাহলে আমি তোমাদেরকে পুরো ভিউটা প্রপারলি দেখাবো। আর তার সাথে বৃষ্টি পড়ছে, ক্যামেরার উপর বৃষ্টিতে জল। ভাই ক্যামেরার ভিউটা কেমন দিচ্ছে আমি জানি না। আই থিঙ্ক এখানে পার্কিং হবে। হ্যাঁ, এখানে পার্কিং। সো এই হচ্ছে প্রপারলি রক গার্ডেনের ভিউ। আর আমরা এসেছি দুজন মিলে, একটা বাইকে দুজন মিলে। রক গার্ডেনে যদি তুমি ঢুকতে চাও তাহলে 20 টাকা করে পার পড়বে, দুজনে 40 টাকা নিয়েছে আমাদের কাছে। আমরা চেষ্টা করবো প্রপারলি 6টার মধ্যে এটা পুরোটা কভার করা, যতটা পাচ্ছি চেষ্টা করছি। আর 6টার পর আই থিঙ্ক বন্ধ হয়ে যায়, সকাল 8টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, 6টার পর বন্ধ হয়ে যায়। এই হচ্ছে রক গার্ডেনের প্রপারলি ভিউ। সো প্রপারলি রক গার্ডেনের ভিউ এটাই। তুমি যদি পারো আরও উপর দিয়ে, মানে এই যে জল এর উপরে এখান দিয়ে পুরো রক গার্ডেনটা সাজানো আছে, তুমি যদি কখনো আসো অবশ্যই রক গার্ডেনটা একবার ভিজিট করো। আমরা ফাইনালি এখান দিয়ে মোটামুটি চলে যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আর এই হচ্ছে মেনলি আজকের ভিডিও, সেটা হচ্ছে রক গার্ডেন। নিচের দিকটার ভিউ ঠিক এরকমই। আর এটা দিয়েও তুমি উপরে যেতে পারো, ওখান দিয়ে উপরে যেতে পারো, ওখান দিয়ে তুমি আবার বসে আড্ডা মারতে পারো। আই থিঙ্ক তুমি যদি এখানে আসো, তাহলে আমি বলবো যে তুমি সকাল 8টা-9টা নাগাদ এসো। যদি তুমি প্রপারলি ভালোভাবে দার্জিলিং আসো টাইম হাতে নিয়ে, তাহলে এই রক গার্ডেনটা ভালোভাবে ভিজিট করতে পারবে। আমাদের হাতে টাইম খুবই কম ছিল, যার কারণে ভিজিট করার বিষয়ে যদি বলি, তাহলে আমরা অনেক কম টাইমে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি।
এই হচ্ছে রক গার্ডেন। এখান থেকে জল বেরিয়ে জাস্ট ওখান দিয়ে পাহাড়ের নিচে পড়ছে।